আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে ইউএসএ তে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং আপনি সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং অর্থাৎ আপনাকে তারা ইন্টারন্যাশনালি হায়ার করবে অথবা আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং খুব সহজে আপনি ইউএসএ যেতে পারবেন যদি সঠিকভাবে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা করে থাকেন। তো দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল। এটা আমি তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে আপনাদের সামনে ওপেন করলাম এবং এটা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা একটা পিডিএফ ফাইল ফর ইউএসএ জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং। তারপর দেখতে পাচ্ছি জব সামারি। তো দেখি আমরা ভিতরে কি আছে, একটু ডিটেলস আমরা আলোচনা করি। তো দেখতে পাচ্ছেন প্রথমেই জব টাইটেলে দেওয়া আছে আনস্কিলড ওয়ার্কার। এখানে আপনি আনস্কিলড ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ আপনাকে কোনো কাজের স্কিল জানতে হবে না, আপনাকে আপনার কোনো কাজের অভিজ্ঞতা লাগবে না, আপনি কোনো স্কিল ছাড়াই এখানে আনস্কিলড ওয়ার্কার হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি লোকেশন। লোকেশন হচ্ছে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ইলিয়ন্স অ্যান্ড আদার স্টেটস, অর্থাৎ এই যে ৫-৬টা স্টেট দেখতে পাচ্ছেন, এই স্টেটগুলোতে মূলত তাদের লোকজন লাগবে। এর বাইরে কোনো স্টেটে বা কোনো সিটিতে তাদের লোকজন লাগবে না। তো সেটা তারা মেনশন করে দিয়েছে এখানে। তো আপনি এখনই মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন, আপনার কাজ এখানেই করতে হবে, অর্থাৎ এই সিটিগুলোতে আপনাকে কাজ করতে হবে। সেটার জন্যই আসলে তারা এখানে মেনশন করে দিয়েছে। ৩ নম্বরে দেখতে পাচ্ছি আমরা নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোক এখানে প্রয়োজন। তো দেখতে পাচ্ছি আমরা ৩৫,৩২৮ জন লোক এখানে লাগবে। তারপর দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ কোন কোন কোম্পানি এখানে আপনাকে হায়ার করবে, তাদের লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছি আমরা কতগুলো কোম্পানির নাম। আমি সবগুলো কোম্পানির নাম না বলি, অনেকগুলো কোম্পানি আমি একটু হাইলাইট করে দিলাম, আপনারা একটু দেখে নেবেন, বুঝে নেবেন। তো এই কোম্পানিগুলো মূলত দেখেন এখানে প্রায় ১৫-১৬টার মতো কোম্পানি আছে। এই কোম্পানিগুলোতে মূলত টোটাল ৩৫,৩২৮ জন লোক তাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে তারা নিয়োগ দিবে। এরপর দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনাকে কি ধরনের অ্যাপ্লিকেন্ট হতে হবে। তো আপনি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, আপনি ইন্টারন্যাশনালি অ্যাপ্লিকেশন করতে পারবেন পৃথিবীর যে কোনো দেশ থেকে। তারপর দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। এটা ফুল টাইমও হতে পারে, পার্ট টাইমও হতে পারে, সিজনালও হতে পারে, অথবা কন্ট্রাক্টেও হতে পারে। এরপর দেখতে পাচ্ছি আমরা ভিসা সাপোর্ট, অর্থাৎ ভিসা সাপোর্টটা আপনাকে কে দিবে। তো দেখতে পাচ্ছেন আপনাকে এমপ্লয়ার সাপোর্টেড স্পন্সর্ড ওয়ার্ক ভিসা H2B অথবা EB3 আনস্কিলড। তো বুঝতে পারছেন আপনাকে ভিসা সাপোর্টের যে বিষয়গুলো সম্পূর্ণ আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে, আপনাকে কোনো থার্ড পার্টিতে গিয়ে আবেদন করতে হবে না, সম্পূর্ণ কোম্পানির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে কি ধরনের ভাষাগত দক্ষতা লাগবে। তো দেখতে পাচ্ছেন বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে, তাহলে আপনি এখানে জব করতে পারবেন এবং খুব সহজে আমেরিকা চলে যেতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি স্যালারির বিষয়টা, আপনাকে স্যালারি সর্বনিম্ন আপনাকে মিনিমাম তারা $২,০০০ দেওয়া হবে এবং সর্বোচ্চ দেখতে পাচ্ছেন $৩,২০০ প্রতি মাসে দেওয়া হবে। তো যদি আমরা একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি, $২,০০০ ২,০০০ ইউএসডি বিডিটি। ওকে, তো দেখতে পাচ্ছেন $২,০০০ বাংলাদেশি টাকায় প্রায় ২,৪২,৯৫২ টাকা। এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি, অর্থাৎ আপনাকে নিয়োগ দেওয়ার পরে তারা এই স্যালারিটা দিতে আপনাকে বাধ্য থাকিবে। এই স্যালারিটা হবে আপনার মিনিমাম স্যালারি। তারপর দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আপনাকে $৩,২০০ দেওয়া হবে। $৩,২০০ যদি আমরা দেখি ৩,২০০, তো দেখতে পাচ্ছেন ৩,২০০, ৩,২০০। ওকে, দেখতে পাচ্ছি ৩,৮৮,০০০
723 টাকা, এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি। তো ম্যাক্সিমাম স্যালারিটা আপনার কখন হবে? যখন আপনার প্রমোশন হবে, কাজের পদোন্নতি বাড়বে, আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে এটা ভবিষ্যতে বাড়বে। কারো ক্ষেত্রে এটা 6 মাসও লাগতে পারে, অথবা 1 বছর 2 বছরও লেগে যেতে পারে। সেটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে, কাজের উপর ডিপেন্ড করবে। তবে আপনাকে মিনিমাম যে স্যালারি সেটা দেওয়া হবে 2000 ইউনাইটেড স্টেট ডলার, অর্থাৎ আপনাকে $2000 তারা আপনাকে প্রাথমিক অবস্থায় আপনাকে ফ্রেশার হিসাবে তারা এটা দিবে। তো সেটা বাংলাদেশি টাকা দেখতে পাচ্ছেন 2,42,952 টাকা। এটার কম তারা আপনাকে দিতে পারবে না। প্রয়োজনে এটা থেকে আপনি সামান্য বেশিও পেতে পারেন, তবে সর্বনিম্ন আপনাকে তারা তারা আপনাকে এই স্যালারিটা দিতে বাধ্য থাকিবে, তাদের দেশের যে নিয়ম বা তাদের দেশের যে শ্রমিকদের জন্য আইন সে অনুযায়ী। ওকে, তো আশা করি মোটামুটি স্যালারির বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস যে বিষয়টা। এখানে এটার মানে হচ্ছে আপনাকে কোন কোম্পানিতে কি কাজের জন্য তারা লোক নিবে। তো দেখতে পাচ্ছেন 1 নম্বরে ডেসক্রিপশন দেওয়া আছে, তারপর দেখতে পাচ্ছি রিলিভেন্ট কোম্পানিস, অর্থাৎ কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোক লাগবে। তো 1 নম্বরের কোম্পানিগুলো হচ্ছে এগুলো। তো দেখতে পাচ্ছেন অ্যামাজন, ওয়ালমার্ট, ইউপিএস, ফেডেক্স, হোম ডিপোট, ক্রোগার। এই কোম্পানিগুলোতে আপনি এখানে ওয়্যার হাউসে কাজ করতে পারবেন। ওয়্যার হাউস সর্টিং, প্যাকিং অ্যান্ড লোডিং অ্যান্ড আনলোডিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন ডান পাশে যে কোম্পানি আছে সেগুলোর আন্ডারে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন ক্লিনিং এর জব আছে এখানে, জ্যানিটোরিয়াল অ্যান্ড মেইনটেনেন্স টাস্কের জব আছে, ডান পাশে যে কোম্পানিগুলো আছে সেগুলোর আন্ডারে করতে পারবেন। 3 নম্বরে দেখতে পাচ্ছেন কিচেন অ্যাসিস্ট্যান্টের জব আছে, অ্যান্ড ফ্রুট প্রিপারেশনের জব আছে, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট অ্যান্ড ক্যান্টিনে আপনি কাজ করতে পারবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি এগ্রিকালচার লেবার, অর্থাৎ আপনি কৃষি কাজও করতে পারবেন, প্ল্যান্টিং, পিকিং, প্যাকেজিং, ফার্ম ওয়ার্ক। 5 নম্বরে দেখতে পাচ্ছি ডেলিভারির কাজ আছে এখানে, ডেলিভারি সাপোর্ট অ্যান্ড লজিস্টিক্স কোঅর্ডিনেশন। 6 নম্বরে দেখতে পাচ্ছি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফ্যাক্টরি লাইন ওয়ার্ক, এই সেক্টরগুলোতে আপনি কাজ করতে পারবেন। 7 নম্বরে দেখতে পাচ্ছি সুপারমার্কেট শেলফ স্টকিং, অর্থাৎ সুপারমার্কেটে আপনি শেলফ স্টকিং এর যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি কার্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেন্টরি হেল্প, এই কাজগুলো আপনি করতে পারবেন বিভিন্ন সুপারমার্কেটে ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি 8 নাম্বার, ডিশ ওয়াশিং এর কাজ করতে পারবেন, ইভেন্ট সার্ভিস, ফুড কাউন্টার অ্যাসিস্ট্যান্ট, ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে তারা এই কাজের জন্য লোক নেবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কাজের জন্য কোন কোম্পানি লোক নেবে। ওকে, তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে কি কি যোগ্যতা বা আপনার কি কি শর্ত থাকা লাগবে এই কোম্পানিতে বা তাদের এই যে কোম্পানিগুলো আছে সেখানে অ্যাপ্লিকেশন করতে এবং আমেরিকা যেতে আপনার কি কি শর্তগুলো লাগবে। প্রথমে দেখতে পাচ্ছি আপনার বয়স মিনিমাম হতে হবে 21 বছর এবং সর্বোচ্চ আপনার 50 বছর হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন ফিজিক্যালি ফিট থাকতে হবে আপনাকে অ্যান্ড রেডি ফর ম্যানুয়াল ওয়ার্কের জন্য, অর্থাৎ আপনাকে ম্যানুয়াল ওয়ার্কের জন্য আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশ স্পিকিং স্কিলস, অর্থাৎ আপনাকে বেসিক যে ইংলিশটা আছে সেটা আপনাকে জানতে হবে কমিউনিকেশন করার জন্য। 4 নম্বরে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক ইন এনি ইউএস স্টেটস, অর্থাৎ তাদের যে কোনো শহরে। প্রথম দিকে দেখতে পেরেছেন তারা কিছু শহরের নাম উল্লেখ করে দিয়েছে, এই শহরগুলিতে আপনাকে যে কোনো শহরে আপনাকে কাজ করতে হবে, সেটার জন্য আপনাকে মেন্টালি প্রিপারেশন নিয়ে এখন থেকে রাখতে বলা হয়েছে। 5 নম্বরে দেখতে পাচ্ছেন ক্লিন ব্যাকগ্রাউন্ড চেক অ্যান্ড মেডিকেল ফিটনেস, অর্থাৎ আপনার আমরা যেটা আমাদের বাংলাদেশি ভাষায় যেটা বলি পুলিশ ভেরিফিকেশন, তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যেটাই বলি, এবং মেডিকেল রিপোর্ট যেটা আছে সেটা পজিটিভ থাকলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজে ইউএসএ তে চলে যেতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব জব বেনিফিটস হিসাবে আপনাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে। তারা যদি আপনাকে নিয়োগ দেয় তাহলে আপনি তাদের কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে $2,000 থেকে $3,000 প্রতি মাসে। এটা আমরা প্রথম দিকে আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বরে দেখতে পাচ্ছেন এমপ্লয়ার স্পন্সর্ড ওয়ার্ক ভিসা,
এটাও আমরা আলোচনা করেছি, অর্থাৎ ভিসা সাপোর্ট আপনাকে সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি হাউজিং অ্যাসিস্ট্যান্স অর শেয়ার্ড অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনার থাকা খাওয়ার যে বিষয়টা সেটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি ইউএস বেসড হেলথ অ্যান্ড ইমার্জেন্সি ইন্স্যুরেন্স কভারেজ। 5 নম্বরে দেখতে পাচ্ছি পেইড টাইম অফ, ওভার টাইম সুবিধা পাবেন, এবং লিগ্যাল প্রোটেকশন অ্যান্ড ফেয়ার ট্রিটমেন্ট। তো 4 নাম্বার এবং 5 নাম্বারে যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে তাদের যে সরকারি নীতিমালা আছে, তাদের যে সরকারি আইন আছে সেগুলো অনুযায়ী আপনাকে তারা এই জব বেনিফিটস গুলো আপনি এই কোম্পানি থেকে পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কিছু বোঝার সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।